সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি সুকরঞ্জন দাস, সহকারী শিক্ষক গণিত, পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর, চাঁদপুর। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমি যে ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি সেটি হলো শ্রেণী দশম, বিষয় গণিত, অর্থাৎ দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আজকে আমি ক্লাস করব। তো শিক্ষার্থীরা যারা এই 2021 সালের এসএসসি পরীক্ষার্থী আছো এবং যারা দশম শ্রেণীতে উঠেছ, আমরা আজকে তাদেরকে নিয়ে ক্লাস করব। তো যেহেতু 2021 সালের শিক্ষার্থীদের ত্রিকোণমিতির অংশে নবম অধ্যায় আছে এবং যারা নতুন দশম শ্রেণীতে উঠেছ তাদেরকেও আমরা নবম শ্রেণীতে যখন তোমরা ছিলে তখন আমরা এই নবম অধ্যায় নিয়েও কাজ করেছি এবং সেখানে আমাদের নবম অধ্যায় 9.1, 9.2 যে অনুশীলনী আছে তা আমরা কমপ্লিট করেছি এবং কিছু সৃজনশীলও সেখান থেকে সমাধান করেছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। দেখো, সৃজনশীল প্রশ্নটি সবাই বোর্ডের দিকে তাকাও। দেখো, আমি বোর্ডে প্রশ্নটি লিখে নিয়েছি। এখানে পি সমান sec θ প্লাস টেন থিটা এবং কিউ সমান sec θ মাইনাস টেন থিটা, এটি হলো আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমরা এখানে যে তিনটি প্রশ্ন আছে, দেখো, ক নাম্বার প্রশ্ন, পি সমান 2/5 হলে কিউ এর মান কত? খ নাম্বার প্রশ্ন, পি বাই কিউ সমান √2 + 1/√2 - 1 হলে থিতা এর মান নির্ণয় করো যখন থিতা সূক্ষ্মকোণ। গ নাম্বার প্রশ্ন, দেখাও যে √p/q সমান cos θ বাই 1 - sin θ। আমরা এই তিনটি প্রশ্নের আজকে সমাধান করব। তো শিক্ষার্থীরা সবাই মনোযোগ রাখো এবং ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটির সমাধান করব। সেই জন্য ক নাম্বার প্রশ্নটি কি আছে? পি সমান 2/5 হলে কিউ এর মান কত? তাহলে আমরা এখান থেকে কিউ এর মান নির্ণয় করার জন্য যে কাজটি করতে হবে সেটি হলো উদ্দীপকে যে এখানে পি সমান sec θ প্লাস টেন থিটা এবং কিউ সমান sec θ মাইনাস টেন থিটা দেওয়া আছে, সেটি আমরা প্রথমেই লিখে নেব। প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে লিখব, দেওয়া আছে পি সমান sec θ প্লাস টেন থিটা এবং কিউ সমান sec θ মাইনাস টেন থিটা আমরা লিখে নিলাম। এখান থেকে আমরা যে কাজটি করব সেটি হলো, প্রথমে আমরা এখানে পি সমান কত দেওয়া আছে? 2/5, আর এখানে পি সমান দেওয়া আছে sec θ প্লাস টেন থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং, বা এখানে আমরা লিখতে পারি এখানে পি সমান 2/5। সুতরাং আমরা এখানে পি এর যে মানটি আছে সমান চিহ্নের পরে সেটি আমরা লিখতে পারি সুতরাং sec θ প্লাস টেন থিটা সমান এখানে আমরা লিখতে পারি 2/5। আমরা এখানে যেহেতু পি সমান sec θ প্লাস টেন থিটা দেওয়া আছে, আবার এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে পি সমান 2/5, তাহলে আমরা যেহেতু এটা পি সমান 2/5 আর এখানে পি সমান sec θ প্লাস টেন থিটা, তাহলে আমরা লিখতে পারি সুতরাং sec θ প্লাস টেন থিটা সমানও কি 2/5। এখন দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে যেহেতু কিউর মান বের করব সেহেতু আমরা এখানে sec θ প্লাস টেন থিটার মান অলরেডি 2/5 আমরা পেয়ে গেছি, আর এখানে আমাদের কিউ সমান দেওয়া আছে sec θ মাইনাস টেন থিটা। একটা একটু লক্ষ্য করি, আমরা এখানে একটা হলো প্লাসের sec θ প্লাস টেন থিটা, এটা হলো প্লাসের, আর এখানে আছে sec θ মাইনাস টেন থিটা, অর্থাৎ আরেকটা আছে মাইনাসের। তো আমরা এখানে যে কাজটি করতে পারি সেটি হলো আমরা একটু সূত্র ব্যবহার করতে পারি, সেটা হলো আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান কত? 1।
এটা আমাদের জানা আছে, এখানে sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান কত 1, বা আমরা এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র লিখতে পারি sec থিটা প্লাস টেন থিটা, তারপর আমরা এখানে লিখতে পারি ইন্টু sec থিটা মাইনাস টেন থিটা সমান 1। তাহলে দেখো এখান থেকে আমরা যে কাজটি করব সেটি হলো sec থিটা প্লাস টেন থিটা যে মান আমরা পেয়েছি সেই মানটি এখানে বসিয়ে দেব। তাহলে কত বসাতে পারি 2/5। আর এখানে sec থিটা মাইনাস টেন থিটা, sec থিটা মাইনাস টেন থিটা সমান কত কিউ, আমরা এখানে লিখতে পারি ইন্টু দিয়ে কিউ সমান কত এখানে 1, অর্থাৎ ডান পাশে আমাদের কি আছে সমান চিহ্নের পরে 1 আছে। এখন আমরা যেহেতু এখানে 2/5 ইন্টু কিউ আছে সমান এখানে 1, তাহলে আমরা কিউর মান বের করার জন্য যে কাজটি করতে পারি 1 এখানে কিউ সমান 1 ভাগ এখানে আমরা কি লিখতে পারি 2/5, অর্থাৎ এটা গুণ আছে, আমরা সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেলে কি করতে পারি ভাগ করতে পারি, বা কিউ সমান 1, এখন আমরা ভাগের সময় ইন্টু চিহ্ন দিয়ে উপরেরটা নিচে নিচেরটা উপরে লিখতে পারি, সুতরাং কিউ সমান এখানে কত পাবো 5/2। তাহলে দেখো শিক্ষার্থীরা আমাদের এখানে যে কথাটি বলা হয়েছে প্রশ্নে সেটি হলো কিউর মান কত। তাহলে আমরা এখানে কিউর মান যেহেতু কিউর মান বের করব, তাহলে কিউ সমান এখানে কত পেলাম 5/2, অর্থাৎ এটি আমাদের প্রশ্নের আলোকে নির্ণেয় সমাধান মান। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় মান কত, সুতরাং নির্ণেয় মান সমান 5/2। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা মনোযোগ রেখেছো এবং ক নাম্বার যে প্রশ্নের সমাধানটি করলাম সেটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী সমস্যার সমাধান অর্থাৎ খ নাম্বার সমস্যাটির সমাধান করব। তো দেখো খ নাম্বার সমস্যাটি এখানে আমাদের প্রশ্নে p/q সমান √2 + 1/√2 - 1 হলে থিতা এর মান নির্ণয় করো যখন থিতা কি সূক্ষ্মকোণ। তাহলে আমরা এখান থেকে সমাধান করে মান নির্ণয় করব। আমাদের এখানে একটি শর্ত আছে থিতা সূক্ষ্মকোণ, আর থিতা সূক্ষ্মকোণ আমরা জানি যেহেতু এখানে কোণের মান বের করব থিতা কোণ আকারে পাবো, সেহেতু আমাদের 0 ডিগ্রি থেকে বড় হবে এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে। আমরা জানি সূক্ষ্মকোণ সমান কি, অর্থাৎ 0 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট কোণকেই সূক্ষ্মকোণ বলে। তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা প্রথমে এখানে লিখতে পারি দেওয়া আছে উদ্দীপক থেকে আমরা লিখব p সমান sec থিটা প্লাস টেন থিটা এবং কিউ সমান লিখব sec থিটা মাইনাস টেন থিটা। যেহেতু আমাদের এখানে p/q আছে, অর্থাৎ p এর মান এবং q এর মান এই দুটি মানে আমাদের লাগবে, সেহেতু আমরা উদ্দীপক থেকে লিখতে পারি। এখন আমাদের যে প্রশ্নটা আছে p/q সমান √2 + 1/√2 - 1 আমরা লিখব। এখানে আমরা যে কাজটা করব সেটা হলো উদ্দীপকে যে p এর মান এবং q এর মান আছে সেই মানগুলো আমরা এখানে বসিয়ে দেব। তাহলে p এর জায়গায় আমরা লিখতে পারি sec থিটা প্লাস টেন থিটা এবং q এর জায়গায় লিখতে পারি sec থিটা মাইনাস টেন থিটা সমান এখানে আমরা লিখতে পারি √2 + 1/√2 - 1, অর্থাৎ এখানে p এবং q এর মান বসাবো আর ডান পাশে সমান চিহ্নের পরে যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। এখন দেখো শিক্ষার্থীরা এখান থেকে যেহেতু আমাদের থিটা এর মান বের করতে হবে কাজ করে, আমরা এখানে কি কাজ করতে পারি, আমরা
এই যে ফরম্যাটে অর্থাৎ এই যে আকারে প্রশ্নটা চলে আসছে কাজ করার পর আমরা কিন্তু এরকম অঙ্ক আমরা অনুশীলনীতে করেছি। সেক্ষেত্রে আমরা কি করেছিলাম মনে আছে তোমাদের? অবশ্যই মনে আছে তোমাদের। আমরা এর পরবর্তী কাজ করেছিলাম কি যোজন বিয়োজন। তাহলে দেখো যোজন বিয়োজন করব। যোজন বিয়োজনের নিয়মটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। যোজন বিয়োজনের নিয়মটা আবারও আমরা একটু পুনরায় একটু রিভিউ করে নেই। যোজন বিয়োজনটা হলো কি লব প্লাস হর বাই কি লব মাইনাস হর। ডান পাশে এবং বাম পাশে উভয় পাশে আমরা লব প্লাস হর করব বাই লব মাইনাস হর করব। তাহলে দেখো প্রথমে আমরা লব কি আছে sec থিটা প্লাস টেন থিটা, তারপর প্লাস হরের মানটা হবে তাহলে sec থিটা মাইনাস টেন থিটা। তারপর দেখো আমরা আবার কি নিচে কি লিখব লব মাইনাস হর, তাহলে আবার লবের মানটা লিখব। এখন মাইনাস দ্বারা আবার কি করব হরের মানটাকে গুণ করে দেব মাইনাস sec থিটা মাইনাসে মাইনাসে প্লাস টেন থিটা। এইখানেও আমরা যোজন বিয়োজন করার জন্য আমাদের কি লব প্লাস হর বাই লব মাইনাস হর করব। তাহলে দেখো √2 + 1 প্লাস √2 - 1, এখানেও কাজ করব √2 + 1 মাইনাস √2 মাইনাসে মাইনাসে প্লাস 1। এখন আমরা এখানে লিখতে পারি যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা যোজন বিয়োজনটা করলাম, আরেকবার একটু বুঝিয়ে দিই। দেখো আমাদের লব প্লাস হর, তাহলে লব এখানে কি আছে sec থিটা প্লাস টেন থিটা, তারপর বলছি প্লাস হর, তাহলে প্লাস হর এখানে কি আছে sec থিটা মাইনাস টেন থিটা। তারপর নিচে কি হবে বলছি লব মাইনাস হর, তাহলে লব এখানে কি sec থিটা প্লাস টেন থিটা মাইনাস এবার এই হর হবে, তো হরের মান যেহেতু sec থিটা মাইনাস টেন থিটা আছে আর উপরে যেহেতু আমরা প্রথমেই বলছি কি মাইনাস হবে, তাহলে এখন এই মাইনাস দ্বারা পরবর্তী অংশটাকে কি করতে হবে গুণ করতে হবে। গুণ করলে কি হবে চিহ্নের পরিবর্তন হবে। তাহলে দেখো মাইনাস sec থিটা মাইনাসে মাইনাসে প্লাস টেন থিটা সমান এখানে তাহলে √2 + 1 প্লাস √2 - 1 হবে। ঠিক এভাবেই হবে √2 + 1 মাইনাস √2 মাইনাসে মাইনাসে প্লাস 1। আমরা সামনে দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য লিখতে পারি যোজন বিয়োজন করে, সংক্ষেপে লিখছি জো বি, কারণ জো দিয়া যোজন বি দিয়ে বিয়োজন করে। এখন দেখো আমরা এখানে উপরে কি থাকতেছে, এখানে প্লাস টেন থিটা মাইনাস টেন থিটা বাদ যাবে, থাকবে 2 sec থিটা, আর এখানে নিচে প্লাস sec থিটা মাইনাস sec থিটা কাটাকাটি যাবে 2 টেন থিটা হবে সমান এখানে +1 - 1 কাটা যাবে 2 √2 হবে, প্লাস √2 মাইনাস √2 কাটা যাবে 2 হবে। তাহলে এখানেও আমরা 2 2 কাটতে পারি, হবে sec থিটা বাই টেন থিটা, আর এখানে 2 2 কাটা গেলে হবে √2। এখন দেখো আমরা sec থিটাকে লিখতে পারি 1/cos থিটা, টেন থিটাকে লিখতে পারি sin থিটা বাই cos থিটা সমান √2, বা এখানে 1/cos থিটা ভাগের সময় গুণ করব, উপরেরটা নিচে নিচেরটা উপরে করব, cos থিটা যাবে উপরে আর sin থিটা চলে আসবে নিচে সমান √2, আর এখানে cos থিটা কাটা যাবে 1 কি sin থিটা চলে আসবে সমান √2, আর এখানে 1/sin থিটাকে আমরা লিখতে পারি কি cosec থিটা সমান √2, বা cosec কত ডিগ্রির মান √2 cosec 45 ডিগ্রির মান, cosec উভয় পাশ থেকে বাদ যায়, থিটা সমান 45 ডিগ্রি। তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা cosec থিটা সমান √2, যে cosec কত ডিগ্রির মান √2 এটাও আমাদের জানা আছে।
কোসেক থিটা সমান কোসেক 45 ডিগ্রি, কারণ এখানে যে কোণের মানগুলো, ত্রিকোণমিতিক কোণের মানগুলো, এগুলোর উপরেও আমরা ক্লাস করেছি অনলাইনে, তো আমাদের অবশ্যই জানা আছে, আমরা শিখে নিয়েছি। যদি তোমাদের মনে না থাকে বা ভুলে যাও, তাহলে সেক্ষেত্রে তোমরা আবারও পূর্বের ক্লাসগুলো দেখে নেবে এবং প্র্যাকটিস করে আবারও এগুলা স্মরণ করে শিখে নেবে। তো যাই হোক, এখানে থিটা সমান 45 ডিগ্রি, যেহেতু আমাদের থিটা সূক্ষ্মকোণ বলা হয়েছে, সেহেতু আমরা বলছিলাম যে সূক্ষ্মকোণ কখন হবে, 0 ডিগ্রি থেকে বড় হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে দেখো 45 ডিগ্রি যে কোণের মানটি পেয়েছি আমরা সমাধান করে, এটি অবশ্যই 0 ডিগ্রি থেকে বড় এবং 45 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা আমাদের কি নির্ণেয় মান। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় মান 45 ডিগ্রি। তো শিক্ষার্থীরা, তোমরা খ নম্বর প্রশ্নের সমাধানটি যে সমাধান করলাম নিশ্চয়ই মনোযোগ রেখেছ এবং বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী সমাধান গ নম্বর সমস্যাটি সমাধান করব। সবাই মনোযোগ রাখো। গ নম্বর সমস্যাটির সমাধান করার জন্য আমাদের কি কি লাগবে আমরা একটু দেখে নেই। দেখাও যে রুট p/q সমান cos θ/1 - sin θ। তাহলে দেখো এখানে আমাদের p এবং q আছে রুটের ভিতরে, তাহলে p এবং qর যে মান আছে উদ্দীপকে, সে মানটি লাগবে। আমরা যেহেতু এটি দেখাও যে বলছে, আমরা বাম পক্ষ ধরে কাজ করব। বাম পক্ষ ধরে কাজ করে গিয়ে আমাদের কি সমান চিহ্নের পরে যে ডান পক্ষ আছে cos θ/1 - sin θ, এটাকে আমরা প্রমাণ করব। তো প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে লিখব, দেওয়া আছে p সমান sec θ প্লাস tan θ এবং q সমান দেওয়া আছে sec θ মাইনাস tan θ। বাম পক্ষ এখানে রুট p/q লিখব। তাহলে আমরা একটু যদি কাজ করি, সেটা হলো আমরা এখন মান বসিয়ে দেব। p এর মান কত এখানে sec θ প্লাস tan θ, কিউর মান sec θ মাইনাস tan θ। শিক্ষার্থীরা, আমরা এখানে উদ্দীপক থেকে যে p এবং কিউর মান আছে সে মানগুলো বসিয়ে দিলাম। এখন দেখো আমরা এই রুটকে আমরা আলাদা আলাদা করে দিই আমাদের কাজ করার সুবিধার জন্য। আলাদা না করেও করা যাবে, তো রুটটা আলাদা করে নিলে কাজটা সুবিধা হবে, অর্থাৎ ভুল ত্রুটির পরিমাণটা কম হবে। তাহলে দেখো sec θ মাইনাস tan θ, যেহেতু এই রুট আমাদের কি লবের সাথেও আছে হরের সাথেও আছে, আমরা আলাদা করে নিলাম। এখন দেখো আমরা যে কাজটি করতে পারি, এখান দিয়ে একটু মুছে নেই। আমরা এখন যে কাজটি করব সেটি হলো নিচে আমরা অর্থাৎ হরে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আনবো। দেখো এখানে যেহেতু রুট sec θ মাইনাস tan θ আছে, তাহলে আমরা রুট sec θ প্লাস tan θ দ্বারা গুণ করব। তাহলে দেখো, তাহলে উপরেও গুণ করতে হবে, অর্থাৎ লবের সাথেও গুণ করতে হবে, হরের সাথেও গুণ করতে হবে। তাহলে দেখো sec θ প্লাস tan θ আছে লবে, আবারও গুণ করব রুট sec θ প্লাস tan θ দ্বারা। এখানে নিচে আছে রুট sec θ মাইনাস tan θ, আমরা এখানেও গুণ করব রুট sec θ প্লাস tan θ দ্বারা। আমরা এখান দিয়ে লিখতে পারি লব ও হরকে তোমরা লিখে নাও, আমি বলে দিচ্ছি। দেখো লব ও হরকে রুট sec θ প্লাস tan θ দ্বারা গুণ করে, এই কথাটা এখান দিয়ে আমরা সামনে দিয়ে নোট করে দিতে পারি। এখন দেখো এখানে কি হয়,
রুট সেক থিটা প্লাস টেন থিটা, এখানে আমরা হোল স্কয়ার দিতে পারি, ডাবল হয়, তাই না? তারপরে এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, রুট একটা লিখে আমরা রুটের ভিতরে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা লিখতে পারি। অর্থাৎ আমরা এখানে রুট সেক থিটা মাইনাস টেন থিটা, আর এখানে আছে কি রুট সেক থিটা প্লাস টেন থিটা, এটাকে আমরা রুট দিয়ে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা লিখতে পারি। তাহলে দেখো এখানে কি থাকতেছে, এখানে রুট সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা, আমরা জানি সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান কত? 1। তাহলে রুট লিখলাম, আর সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা যে সূত্র আমরা শিখেছি সেখানে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান কত ছিল? 1 ছিল। সেইখান থেকে আমরা সূত্র থেকে 1 এখানে লিখতে পারি। আর এখানে রুট এবং স্কোয়ার অর্থাৎ বর্গমূল এবং বর্গকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখানে কি থাকে? সেক থিটা প্লাস টেন থিটা থাকে। আর এখানে নিচে কি থাকতেছে? রুট 1 করলে কি হবে? 1 পাবো। আর নিচের 1-এর দাম নেই, আমরা জানি নিচের 1টা না লিখলেও চলবে। তাহলে আমরা সরাসরি এখান থেকে সেক থিটা প্লাস টেন থিটা লিখতে পারি। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। দেখো আমি এই জায়গাটা একটু মুছে নেব এখন। এখন দেখো এখানে সেক থিটা সমান আমরা কি লিখতে পারি? 1/cos থিটা প্লাস টেন থিটা সমান কি লিখতে পারি? sin থিটা বাই cos থিটা। এখন যদি আমরা এখানে লসাগু করি, cos থিটা হবে, আর এখানে কি হবে? 1 প্লাস sin থিটা হবে। এখন দেখো শিক্ষার্থীরা, এখানে আমাদের যে কাজ করার পর 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা আসছে, কিন্তু আমাদের ডান পাশে প্রমাণে আছে কস থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। তো আমরা যদি এখানে 1 মাইনাস সাইন থিটা আনতে চাই আমাদের প্রমাণে, তাহলে আমরা লব এবং হরকে 1 মাইনাস সাইন থিটা দ্বারা গুণ করব। তাহলে দেখো 1 প্লাস সাইন থিটা, এটাকেও গুণ করব 1 মাইনাস সাইন থিটা দ্বারা, আর কস থিটা আমরা এখানেও গুণ করব 1 মাইনাস সাইন থিটা দ্বারা। অর্থাৎ আমরা লব এবং হরকে 1 মাইনাস সাইন থিটা দ্বারা কি করে গুণ করে পাই। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এটা কিন্তু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে দাঁড়ায়। তো এখানে এর পরিবর্তে আছে 1-এর স্কোয়ার করলে 1 হবে, মাইনাস এখানে সাইন থিটার স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটাই হবে। আর এটা যেভাবে আছে ঠিক সেভাবে রেখে দেব, কস থিটা 1 মাইনাস সাইন থিটা। দেখো শিক্ষার্থীরা, এই পাশটা একটু মুছে নেব। আমরা এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি লিখতে পারি? কস স্কোয়ার থিটা। কারণ আমরা জানি কস স্কোয়ার থিটা সমান সূত্র কি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর এখানে আছে আমাদের কস থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। এখন আমরা লব এবং হর থেকে কস থিটা একটা বাদ দিয়ে দিতে পারি। তাহলে উপরে কস থিটা থাকবে, একটা কস থিটা থাকবে, আর নিচ থেকে কস থিটা বাদ যাবে, 1 মাইনাস সাইন থিটা থাকবে। তাহলে শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমাদের ডান পাশে যে প্রমাণে আছে কস থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, এখানেও আমাদের প্রমাণে চলে আসছে কি? কস থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। তাহলে আমরা লিখতে পারি সমান ডান পক্ষ। আর এখানে আমাদের যেহেতু প্রশ্নের মধ্যে বলছে দেখাও যে, তাহলে আমরা লিখতে পারি দেখানো হলো। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকে যে ক্লাসটি
করলাম তোমাদের সাথে ত্রিকোণমিতির একটি সৃজনশীল প্রশ্নের সমাধান। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান করলাম। তোমরা অবশ্যই মনোযোগ রেখেছ এবং কাজটি বুঝতে পেরেছ এবং বাসায় অবশ্যই আরও 2-1বার প্র্যাকটিস করে শিখে নেবে। তো শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।